আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোনেরা, নিয়মিত আমরা এক একটি পর্ব করে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আজকের পর্বে হবে হরফ দিয়ে জেরের মাশক। এর আগে আমরা হরফ দিয়ে জবরের মাশক করেছি, শব্দের মাশক করেছিলাম। আজকে আমরা করব হরফ দিয়ে জেরের মাশক। তো আসুন দেরি না করে আমরা শুরু করে দেই। এখানে দেখেন একটি চক আকারে একটি বক্স তৈরি করা আছে। ডান পাশ থেকে তিনটি ঘর, এরপরে তিনটি, এরপরে তিনটি, এরপরে তিনটি, এরপরে তিনটি, প্রতিটি ঘরে দুইটা করে, তিনটা করে এবং কোনো কোনো ঘরে একটি করে হরফ উল্লেখ করা আছে এবং এই হরফের নিচে জের দেওয়া আছে। আমরা আজকে সেই জেরের উচ্চারণগুলি শিখব। প্রথমে আমরা পৃথকভাবে হরকতের উচ্চারণটা শিখব, এরপরে একত্রে করব। আসুন শুরু করি, আর আমার সাথে সাথে আপনারাও পড়ে নেবেন ইনশাল্লাহ, তাহলে সহজ হয়ে যাবে। হামজা জের ই, হাজের হি। আবার হামজা জের ই, হাজের হি, হামজা জের ই, হাজের হি। আমরা তিনবার করে বানান করছি। এবার আমরা পৃথকভাবে এই যে বানান করার পরে যে উচ্চারণটা হয়েছে আমরা সেটা পৃথকভাবে উচ্চারণ করি। ই হি, ই হি, ই হি। এবার এই দুই হরফের উচ্চারণ একত্রে ইহি, ইহি, ইহি। এই নিয়মে প্রতিটি ঘরের হরফ আমরা প্রথমে আলাদাভাবে উচ্চারণ করব, এরপরে একত্রে উচ্চারণ করব। তাহলে আলাদাভাবে বানান করে যে উচ্চারণ, এই উচ্চারণটা যদি আমরা একত্রে করি তাহলে আমাদের মুখের জড়তা যেটা আছে সেটা দূর হয়ে যাবে। তাহলে আমরা এই ঘরে পাইলাম আলাদাভাবে হচ্ছে ই হি, আর একত্রে হবে ইহি। এটা হলো জেরের উচ্চারণ, বুঝতে পারছেন? এবার দ্বিতীয় ঘরে আসেন। আইন জের ই, আইন জের ই, আইন জের ই, হা জের হি, হা জের হি, হা জের হি। এটা করছি আমরা বানান। এবারে দুই হরফের আলাদা আলাদা উচ্চারণ। ই হি, ই হি, ই হি। এবার হবে একত্রে ই হি, ই হি, ই হি। এইভাবে। এবার এরপরটা আসি। গইন জের গি, গইন জের গি, গইন জের গি, খ জের খি, খ জের খি, খ জের খি। এবার আলাদা গি খি, গি খি। এবার একত্রে গি খি, গি খি, গি খি। এই নিয়মে। এবার আসেন এরপরে কফ জের কি, কফ জের কি, কফ জের কি। যেহেতু এটার সাথে আর কোনো হরফ নাই তাহলে এটা শুধু আলাদাই আমরা উচ্চারণ শিখলাম। কফ জের কি, কি। এই উচ্চারণটা। এরপরে আসেন, এখানেও পৃথকভাবে একটা হরফই আছে। কাফ জের কি, কাফ জের কি, কি। এটা হলো এই কাফের উচ্চারণ। এবার আসেন আমরা একবার করে একত্রে উচ্চারণ একটু দেখে নেই একত্রে। যেমন দেখি মনে আছে কিনা। ইহি, 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 ইহি,
রিহি, 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 কি, কি। এবার আসুন আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। এখানে আবার 3টা হরফ আছে প্রথমে। হ্যাঁ, জিম জের জি, জিম জের জি, জিম জের জি, শিন জের শি, শিন জের শি, শিন জের শি, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এবার পৃথকভাবে আমরা 3টার উচ্চারণ করব। জি, শি, ই, জি, শি, ই, জি, শি, ই। এবার একত্রে জি, শি, ই, জি, শি, ই, জি, শি, ই। এখানে পৃথকভাবে একটা দদ জের দি, দদ জের দি, দদ জের দি, লাম জের লি, লাম জের লি, লাম জের লি, নুন জের নি, নুন জের নি, নুন জের নি, র জের রি, র জের রি, র জের রি। এবার আমরা দেখি এই লাইনের পড়ার জেরের উচ্চারণগুলি আমরা পারি কিনা। জি, শি, ই, দি, লি, নি, রি। যেহেতু এখানে 3টা একসাথে, এই 3টা একসাথে পারি কিনা। জি, শি, ই, জি, শি, ই, জি, শি, ই। আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখি তো পূর্বের লাইনটা পারি কিনা। ইহি, ইহি, বিহি, কি, কি। আলহামদুলিল্লাহ, পারতেছি। এবার আমরা 3 নম্বর লাইনে চলে যাই। তজের তি, এ তয়ের উচ্চারণ ঠোঁট গোল করিয়ে। অবশ্য এই কোন হরফ কিভাবে এগুলি পূর্বে আলোচনা করেছি, এখন আমাদের হরকতের উচ্চারণগুলি প্রয়োজন, তারপরে বলে দিলাম। ত জের তি, ত জের তি, ত জের তি, দাল জের দি, দাল জের দি, দাল জের দি, তা জের তি, তা জের তি, তা জের তি। দেখি এবার শুধু উচ্চারণটা পারে কিনা পৃথকভাবে। তি, দি, তি, তি, দি, তি, তি, দি, তি। এ তো এবং তার উচ্চারণটা হয়তো বুঝতে পারতেছেন যে একই রকম, তবে এই তয়ের উচ্চারণটা একটু গোল করে নিবেন মাখরাজ অনুসারে, উপরের দাঁতের গোড়া, আর তাইটা হবে এই 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 তায়ের উচ্চারণটা হবে গোল না, মুখ ছড়ানো, ঠোঁট ছড়ানো থাকবে। কথা বুঝতে পারছেন? এবার আমরা একত্রে উচ্চারণ করি। তুই দি তি, তুই দি তি, তুই দি তি। এবার আসেন এটা। সদ জের সি,
সদ জের সি নিচের দাঁতের আগা, সদ জের সি, সদ জের সি, সিন জের সি, সিন জের সি, সিন জের সি, ঝা জের ঝি, ঝা জের ঝি, ঝা জের ঝি। এবার পৃথকভাবে উচ্চারণ, সি, সি, ঝি, সি, সি, ঝি। একটু গোলাকার ছড়ানো ঠোঁট ধাক্কা দিয়ে একই জায়গা, একই নিচে দাঁতের পেট আগা একসাথে গোড়া একই জায়গা, এটার জন্য মাঝখান বললেও চলে, গোড়া বললেও চলে, আগা বললেও চলে। সি, সি, ঝি। এবার একত্রে দেখি পারে কিনা, সি, সি, ঝি, সি, সি, ঝি, সি, সি, ঝি। আলহামদুলিল্লাহ। এবার এর পরেরটা, জ জের জি, জ জের জি, জ জের জি, জাল জের জি, জাল জের জি, জাল জের জি, সা জের সি, সা জের সি, সা জের সি। এবার আমরা পৃথকভাবে উচ্চারণ দেখি, জি উপরের দাঁতের সামনের আগা, জি, জি, সি, সি, জি, সি। জট একটু গোল হবে, বাকি দুটা ঠোঁট ছড়ানো থাকবে। এবার একত্রে, জি, জি, সি, জি, জি, সি, জি, জি, সি। এইভাবে 3, 4, 5, 6, 7 বার, যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ মস্ক করে নেবেন। এইভাবে অনেকটা জড়তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে ফা জের ফি, ফা জের ফি, ফা জের ফি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, বা জের বি, বা জের বি, বা জের বি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি। এবার পৃথকভাবে উচ্চারণ, উই, বি, মি, উই, বি, মি, উই, বি, মি। এবার একত্রে দেখি পারে কিনা, উই, বি, মি, উই, বি, মি, উই, বি, মি। যাক আলহামদুলিল্লাহ, আমরা বানান করে উচ্চারণগুলি শিখলাম। এবার প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত একবার দেখি পারে কিনা, বা 3 বার করেই উচ্চারণ করি। প্রথমে আলাদা, এরপরে একত্রে, ঠিক আছে? ই, হি, ইহি, 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 ই, হি, ইহি, 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 গি, খি, গিখি, 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 কি, কি, জিস, শি, ই, জিশি, ই, জিশি, ই, জিশি, ই,
তি, লি, নি, রি, তি, দি, তি, তুই দি তি, তুই দি তি, তুই দি তি, সি, সি, জি, সি সি জি, সি সি জি, সি সি জি, 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 সি, জি জি সি, জি জি সি, জি জি সি, ফি, উই, বি, মি, উই বি মি, উই বি মি, উই বি মি। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারা নিয়মিত, যারা একেবারে পারেন না, নিয়মিত এইভাবে উচ্চারণ প্রথমে বানান করবেন, বানান করার পরে যে উচ্চারণটা সেটা আবার পুনরায় আলাদাভাবে করবেন, এরভাবে পৃথকভাবে করবেন, পৃথকভাবে যেটা করেন আর যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটা একত্রে করবেন, একত্রে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়বেন, ইনশাল্লাহ মুখের জড়তা দূর হয়ে যাবে, পড়াটা সহজ হয়ে যাবে, শাব্দিকভাবে উচ্চারণটা আরও সহজ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।